নমস্কার বন্ধুরা, আমি মহুয়া আমার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে চলে এলাম আরও একটা ভিন্ন স্বাদের রেসিপির সাথে। বর্তমানে অনুষ্ঠান বাড়ির মতো খাওয়ার বাড়িতেই কিন্তু অনেকেই বানাতে চান, আর অনুষ্ঠান বাড়িতে এই পটল চিংড়ি একটা বিখ্যাত খাবার, প্রত্যেকেই খেতে ভালোবাসেন। আর এটা অবশ্যই পাতে দেওয়া হয় বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতে। পটল আর ঝিঙে দিয়ে আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে একটা পোস্তর রেসিপি বানাতে চলেছি। একদম অনুষ্ঠান বাড়ির মতোই রান্নাটা হবে, তাই দেরি করাবো না। কিভাবে বানিয়ে নিচ্ছি সেটাই আপনারা শিখে নিন আর বাড়িতেই বানিয়ে ফেলুন একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল আর ঝিঙে চিংড়ি মাছ দিয়ে পোস্তর রান্না। রান্না করার জন্য যা যা জিনিস লাগবে সেগুলো আমি সবজিগুলো কেটে নিয়েছি। প্রথমে আমি একটু মশলাটাকে জলে ভিজিয়ে রাখবো। তার জন্য 1 চামচ পোস্ত, 7-8টা মতো কাজু বাদাম আর নিয়েছি মগজদানা 1 চামচ মতো। জলে একটু ভালো করে ভিজিয়ে রাখছি, তারপর এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে পেস্ট করে নেব। এবার চিংড়ি মাছ আর সবজিগুলোকে ভাজার জন্য আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই আপনারা সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। আলুটাকে আমি ঠিক লম্বা লম্বা করে কেটেছি, একটু বড় বড় সাইজের, ঠিক শুক্তো যেভাবে কাটা হয় আলু সেভাবে। আর ঠিক একই স্টাইলে সমস্ত সবজিগুলোকেই কেটেছি। আপনারা যদি চান যে চৌকো করে কাটবেন, তাহলে পটলকে যেভাবে ঝোলে কাটা হয় সেভাবে কেটে নেবেন। প্রত্যেকটা সবজি ঠিক একই স্টাইলে কেটে নেবেন। আর পটলের ছালটাকে আমি হালকা করে রেখেছি, আর ঝিঙেটাকেও ঠিক সবুজ সবুজ অংশ করে রেখেছি, যাতে ঝিঙেগুলো একদম না গলে যায় তার জন্য। গরম তেলের উপর আলুগুলো দিয়ে এবার আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। তারপর আলুটাকে আমি একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। লাল লাল করে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি আলুটাকে। আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলা একটা করে নিচ্ছি। দেখুন, যে পোস্তটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পরিষ্কার করে ধুয়ে মিক্সিং জারে দিয়ে দিয়েছি। আর দেখুন, কিছুটা আমি নারকেল কুচো দিয়েছি। নারকেলটাকেও এর সাথে পেস্ট করব। আর ঝাল যেভাবে আপনারা খাবেন সেভাবে কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। আলুটা দেখুন পারফেক্টভাবে একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা ছান্তার সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 150 গ্রাম ওজনের মতো। আগে থেকেই আমি হলুদ আর লবণ মাখিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। এটাকেও আমি ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে বেশি টাইম লাগে না, 2 মিনিটের মধ্যেই কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। আপনারা চাইলে এর খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন, তবে আমি এখানে খোসা সহই ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাকে ভেজে আমি একটা প্লেটে নামিয়ে রেখে নিলাম। এবার ওই গরম তেলের উপরেই আমি দিয়ে দিচ্ছি পটলগুলোকে ভাজার জন্য। পটলটাতে আমি আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম, তার জন্য আর লবণ দিলাম না। পটলগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলোকে ভেজে দেখুন আমি প্লেটের উপর নামিয়ে নিলাম। এবার ওই গরম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো। সামান্য একটু লবণ দিয়ে ঝিঙেটাকে আমি একটু ভেজে নেব। বেশি এখানে ভাজতে হবে না। ঝিঙাটা যখন দেখবেন যে একটু নরম হয়ে গিয়েছে, তারপর ঝিঙেটাকে নামিয়ে নিতে হবে। ঝিঙেগুলো দেখুন কড়াই থেকে আমি নামিয়ে নিচ্ছি ছেঁকে। আর তারপর আমি ওই গরম তেলের উপরই বাকি সবজিটা আমি রান্না করে নেব। এক্সট্রা করে কোনো তেল দিচ্ছি না। ওই তেলের উপরে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন। আপনারা এখানে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ এসব দিতে পারেন। আমি কিন্তু এসব কিছু দিলাম না। আমাকে এই কালো জিরের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে, তাই আমি কালো জিরের ফোড়ন দিয়েই রান্নাটা করছি। এই সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পরেই আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। আগে থেকেই আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে আমি ভেজে নেব। এখানে একটা টিপস আপনাদের বলে দিচ্ছি, পেঁয়াজটা যদি তাড়াতাড়ি আপনারা ভেজে নিতে চান, তাহলে পেঁয়াজ ভাজার সময় আপনারা একটু লবণ দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সহজেই পেঁয়াজটা গলে যাবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যেতেই ওপর থেকে দিয়ে দিলাম 1.5 চামচ মতো আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, এটা কালারের জন্য।
যখন এটা আমি ভাজবো গ্যাসের ফ্লেম একদম সীমিতে রেখে দেবো, যাতে করে মশলাটা না জ্বলে যায়। আর ওপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা তাতে জ্বলে যাবে না এর জন্য। এই সমস্ত মশলাগুলোকে একসাথে আমি আরও 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ওই মশলার উপরেই আমি দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি। আগে থেকেই আমি টমেটো দুটোকে পেস্ট করে রেখেছিলাম, 5 চামচ মতো দিয়ে দিলাম টমেটোর পিউরি। এখানে একটা কথা বলে রাখি, যখন আপনারা টমেটোর পিউরিটা দেবেন তখন কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেবেন। টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, যতক্ষণ না এটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু সবজির টেস্ট পাওয়া যাবে না। তার আগেই যদি আপনারা বাকি মশলাগুলো দিয়ে দেন তাহলে সবজির টেস্টটা কিন্তু সেভাবে আসবে না। মশলাটা ভালোভাবে কষা হয়ে যেতেই আমি ওপর থেকে দিয়ে দিলাম ওই পোস্ত আর কাজু বাদাম নারকেলের বাটাটা। তারপর এটাকেও আমি ভালো করে কষিয়ে নেব, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ওই মশলা ধোয়ানো জলটা। গ্যাসের ফ্লেম কিন্তু সীমিতে রেখেই কাজ করতে হবে। এখানেও একটা কথা বলে রাখি, যখন আপনারা এটাকে কষবেন তখন কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। কাজু বাদাম আর পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে আর নারকেলের কাঁচা গন্ধ থাকে, সেগুলো কিন্তু সম্পূর্ণ চলে যাবে। আর যখন দেখবেন মশলা থেকে অটোমেটিকলি একটু তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু ভাববেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করেছি, তাই একটু টাইম লাগলো আমার কষানো হতে। এবার দেখুন, ওপর থেকেই দেখে বুঝতে পেরেছেন মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়েছে। আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছ ভাজাটা। চিংড়ি মাছগুলোকে 1 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর আগে থেকে যে সবজিগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। পটল আর ঝিঙেটা আমি আগে দিয়ে দিয়েছি, আর আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল, তার জন্য আমি সাইডে রেখে নিলাম। একটু পরে আমি আলুটা দিয়ে দেবো। সমস্ত মশলার সাথে সবজিগুলোকে আরও 1 মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ কষানোর উপরে টেস্ট হয়। যেভাবে আপনারা টাইম নিয়ে কষাবেন সেভাবেই কিন্তু টেস্ট হবে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি ওপর থেকে। যেহেতু সমস্ত সবজিগুলোকে আমি আগেই ভেজে রেখেছিলাম, তার জন্য আর বেশি টাইম লাগবে না রান্না হতে। সমস্ত সবজিগুলোকে একটু কষিয়ে নিয়েই ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু আগে থেকেই গরম জল করে রেখেছিলাম গরম জল। গরম জলটা দিলে কি হয়, সবজির টেস্টটা ভালো হয় আর তাড়াতাড়ি ফুটে ওঠে। এবার আমি আগে থেকেই কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা ওপর থেকে দিলে কি হয়, টেস্টটা ভালো হয়। এর যে একটা সুন্দর গন্ধ আসে, তার জন্য আমি ওপর থেকে আবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা এইভাবে রান্নাটাকে শুধু পটল দিয়েও রান্না করতে পারেন, তবে আমি একটু অন্যরকম করে রান্নাটা করেছি, ঝিঙে দিয়ে রান্না করেছি। এটাও কিন্তু খেতে অপূর্ব লাগে। ঝিঙে আর পটল দুটো মিক্সড করে রান্না আপনারা একবার করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ওপর থেকে আমি আগে থেকেই গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়েই গ্যাসটা বন্ধ করে দিলাম। 1 মিনিট মতো আমি এবার ঢাকনাটা বন্ধ করে রেখে দিচ্ছি। তারপর আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, সবজির কালারটা দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন, একদম পারফেক্টভাবেই কিন্তু রান্নাটা হয়েছে। আপনারাও যদি ঠিক অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ি মাছ দিয়ে পটল কিংবা ঝিঙে দিয়ে পোস্ত খেতে চান, তাহলে এই রেসিপিটা ফলো করবেন। যে ছোট ছোট টিপসগুলো আপনাদের দিয়েছি ফলো করলেই একদম পারফেক্টভাবেই রান্নাটা হবে। এ পর্যন্ত যদি আমার রেসিপিটা আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। আর এ পর্যন্ত যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তীকালে আমি যে কোনো ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ততক্ষণ ভালো থাকবেন। টাটা। আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে।